কথা বলবার জন্য এলে নাকি? সিটটা তো ফাঁকা ছিল, ভালোই ছিল। কথা বলা যাবে না। আমার মুখ খুব পাতলা, দেখলে উল্টো পাল্টা বলবো। এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্য? কিছু নেবার জন্য তো? ভালো করে শোনো, হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু বোঝার চেষ্টা করো। আমার লাভ কিছু নয়, তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক নেবে যাব। তবু যতটা বলে বোঝানো যায়, 1 ফোঁটা পেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বুঝিয়ে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানে খাবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে শুনবে কাজ হবে, শুধু কথা বলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব এসে দাঁড়িয়েছে, একবারে লোড হয়ে এসছে, জানে তো অশান্তি হবে। কি হয়েছে পার্বতী, আমাকে ডাকছো কেন? ডাকছি এমনি। হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি? আমি কিছু বুঝিনি? তুমি নিজেকে কি ভাবো? দিনরাত এই জন্য তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো। শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে। নামটা কেউ জানেন কি? শুনে নিন, এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। ওরে খেপি, তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি বুঝিনি, সব বুঝি আমি। ওই জন্যে তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে, আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মেয়ে ছেলের কাছে যেতে চাইছিলে। শিব বলে রাম 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 রাম। ওরে না রে খেপি না। কি হয়েছিল সত্যিটা বলো। সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। সে বড় গোপন তত্ত্ব, যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে। বেশ, তাহলে চলো যাই। শোন খেপি, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা। একটা শর্ত, আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হু দিবি, কারণ আমি চোখ খুলে বলতে পারবো না, চোখ বন্ধ করে বলবো। বেশ, হু দেওয়া বন্ধ হলেই জানবো, বন্ধ করে দেবো আমি। ঠিক আছে, হু দেবো, চিন্তা নেই। চলুন, কৈলাসে উঠে গেল শিব পার্বতী একবারে শিখরে। পার্বতী বলছে শুনবো যখন ভালো করেই শুনি, তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি, ওপর দিকে। হ্যাঁ, শিব বলছে, পার্বতী শুনছে। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো, জগতের লোক তো জানতে পারবে না। আমার গোপন তত্ত্ব যারা যদি না জানে, তারা আমাকে চিনবে কি করে? আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তারা জানবে কি করে? নিদ্রা প্রভু, তুই চলে যা, তাড়াতাড়ি যা। কোথায়? পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে, তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দে, যা। নিদ্রা। এইবার চোখ ভারী হবে একটু, এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে। অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন। ওই দেখো, ওই তো সামনে চশমা হবে, ধরে নেবে এক্ষুনি, গ্যাচ গ্যাচ করে ধরবে। চোখ ঠেলে চাকি থাকো, নালে ধরে নেবে। নিদ্রা এসে পার্বতী মায়ের চোখে বসে গেল। বৃন্দাবনে দুটি পাখি, সুখ আর সারি। সুখ, প্রভু তুই চলে যা কৈলাস শিখরে তাড়াতাড়ি।
ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি, কোনো চিন্তা নেই। ভোলানাথ বলতে শুরু করলো, ওই প্রথম হু দিয়েই পার্বতী ঘুমিয়ে গেছে। গাছের ডালে বসে সুখ পাখি হু, যেন সে কি রাত্রি পার্বতী। অনঙ্গো মনঙ্গো ভোমন্ত্রাগ বিগণম বংশী বটস্ততশিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামীশ্বর তমহং ভজামীশ্বর গীতং তদনং বদ্ধনং ভজোসি হং কৃষ্ণ গৃহীত মনস্মং আজ গুণরক্ষিত রমং সাজত্ল যাবল কুণ্ডল যাবল কুণ্ডল ধিষ্টা কুমদ্বন্তম অখণ্ডো মণ্ডল কারণম মনহি কুমুকুমং মুরুলং সাহিতং লবং জগৌ কলৌ বামুদ্রীশং মনোহর বামুদ্রীশং মনোহর। আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে। কি গো তুমি ঘুমাচ্ছিলে? বলে আমি ঘুমিয়ে পড়েছি। তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে কে হু দিচ্ছিল এতক্ষণ ধরে? কে আমার কথাই হু দিল? ছোট্ট সুখ পাখি গগনমণ্ডলে উড়ে গেল আর যাবার সময় বলে গেল, ও ভোলানা আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, বলি রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। ওই রাস রসবি লাশের কথা না কাউকে বাকি রাখবো না গো, লাশের কথা কাউকে বাকি রাখবো না গো, রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। বলাচ্ছি তোমায় বলাচ্ছি, ত্রিশূল ত্রিশূল চলে যা, এই মুহূর্তে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে যা। এবার দেখো আমাকে কে ঘুমাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তীরশুলে ছুটছে, পাখিও প্রাণের ভয়ে ছুটছে, কিন্তু মজা কোথায় জানে? সহজে কি মারা যায়? কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা কৃষ্ণ নামে বদনে রয়েছে, কৃষ্ণ নামে বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি মজা দেখুন। তোমাদের মতো এক মা স্নান করে তুলসী গাছে জল দিচ্ছিল, আর তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র বলতে হয় না? কি কি মন্ত্র বলে? তোমরা বাংলা বলো নাকি? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রীরাম হরি বল। তুলসী গাছে জল দেবে তো নিয়ম মেনে জল দেবেন, নাহলে মহাপাপ হয়ে যাবে।
কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় তুলসীকে যখন জল দেবেন মুখ ফুটে মন্ত্র বলবেন না। কেন? আপনার মুখের থুতু যদি ঠিক রে তুলসীর গায়ে পড়ে, পরজন্মে আপনাকে বোবা হতে হবে। বুঝে নিলেন? এইবার বলি তুলসীকে যে জল দেবেন, এক হাতে জল দিতে নেই, দু হাতে ঘটি ধরে দেওয়া হবে না। দু হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে আবার জল দেওয়া যাবে না। কি করবে? তাহলে একটা হাত দিয়ে এই জায়গাটা ধরে নেবে, কেমন? এই জায়গাটা ধরে জল দেবে, হবে না? তাও হবে। কেন? তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন। ভালো করে বুঝে নিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার সিনে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। ঘুষ দিচ্ছেন। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। সেখানে 4 জন সাক্ষী লাগবে আপনার জন্য। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে জল দিয়েছেন, প্রথম সাক্ষী থাকলো সূর্যদেব। আর 3 জন কারা? এই জন্যে 3টে আঙুল দিয়ে 3 জনকে চিহ্ন করে দিতে হয়। তর্জনী, মধ্যমা, বিদ্যা। 3 জনকে কোথায় দেবে? ঠিক কনইয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। কনইয়ের বিপরীতে বাঁ দিকে উঁচু ঢিপি আছে, তার 3 ধারে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে। দেখে নিন, আমি থাকতে থাকতে দেখে নিন 3টে গর্ত। এই 3টে গর্তে 3 জন বাস করে আমাদের শরীরে। তারা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, সেতে গঙ্গা বয়, সেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে, শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয় দেবেন সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলেন? এইবার চলুন, তোমাদের মতো এক মা জলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে সূর্যদেবকে প্রণাম করেছে, করে এইবার মন্ত্র বলছে। তুলসী দল মাত্রে জল সচী এইবার মন্ত্র বলতে গেলে মহা করতেই হবে। দূরে দাঁড়িয়ে আছে মা ওই জন্য। এইবার পাখিটা ছুটে গিয়ে দেখলো এটাই ভালো জায়গা, সোজা হয়ের মধ্যে দিয়ে পেটে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞেস করলে, কিরে ত্রিশূল মেরেছিস? বলে মারার দরকার নেই, ও যেখানে গেছে কাল মাটি হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। 1 দিন 2 দিন নয়, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 13 মাস ছিল নিমাই। তার থেকে বেশি 16 বছর মায়ের পেটেই পাখি মানব আকৃতি পেয়ে গেল মায়ের পেটে থেকে। তার থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 5,500 বৎসর মায়ের পেটে ছিল, সে হলো ভক্ত প্রহ্লাদ। বুঝে নেওয়া গেল? আর বেশি বলবো না, বেশি বলে সব ভুলি ফেলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 16 বছর পূর্ণ। পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললে, শোনো ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে সর্ষে 1 দানা দিলে পড়তে যতক্ষণ লাগবে, আমি সেই নিমিষ সময়টুকু মায়াকে সরিয়ে দেবো। সরিয়ে দিলেন মায়াকে। তাতে কি হয়েছিল? কত নারী তার সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কত হাতি তার বাচ্চাকে পা তুলে মেরে ফেলেছিল, কত গাভী বাছুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 1 বিন্দু সময় পৃথিবীতে মায়া ছিল না বলে সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। শ্রোতাকে বলবে কাকে?
হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত নৈমিষারণ্যে বিগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল চাইলেন। শ্রমিক ঋষি মৌনব্রত অবলম্বন করেছে, কথা বলবে না, ধ্যানস্থ। রাজা 3 বার চাইলেন আমাকে একটু জল দাও, আমি ভীষণ পিপাসার্থ। জল দিল না। রাজ অহংকার, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। দেখবেন কি গো, প্রথম আসে পয়েলেই আসে ময়েলেই আসে অয়েলেই আসে স। বুঝলে না? এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। মানুষের জীবনে যদি প্রথম এসে যায় প মানে পয়সা, তারপরেই আসবে মোহ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, তারপরেই এসে যাবে অহংকার, তারপরেই সব শেষ। বুঝলে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। মহারাজ পরীক্ষিত যখন জল চাইলেন, রাজ অহংকার জল দিল না। মরা সাপ একটা তুলে বলে উঠল, শোনো মুনিব, আমি হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত, ভিক্ষা করে আমি পেলাম না, আমি চলে যাচ্ছি। যাবার সময় তীরের অগ্রভাগে করে এই মরা সাপটা আমি তোমার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি। যেটা দেখে তোমার মনে পড়বে কোনো একটা পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল মহারাজ পরীক্ষিত। বন্ধুরা খেলতে খেলতে দেখেছে সিংহী, শ্রমিক ঋষির একমাত্র পুত্র সিংহী প্রচন্ড রাগী, খুব ক্রোধ। সিংহী, তোর বাবার গলায় দেখলাম কে মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিংহী ছুটতে ছুটতে এসে যখন পিতার গলায় দেখলাম মরা সাপ ঝুলছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শুনে রাখো, তুমি রাজা, গন্ধর্ব, কিন্নর, দেবতা, রাক্ষস, মানব যেই হও, এই সর্প জীবিত হয়ে 7 দিনের মধ্যে তক্ষক রূপে দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল শ্রমিক ঋষি। সিংহী, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এত বড় ভুল কাজ করলি। ওরে, আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত ভুল বশত এটা করে ফেলেছে, তুই তাকে অভিশাপ দিলি। সিংহী, শুনে রাখ, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কোনোদিন কাজ করবে না। হাজার অভিশাপ দিলেও ব্রাহ্মণের অভিশাপ। গৌরমুখ নামে শিষ্যকে ডেকে শ্রমিক ঋষি খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। মহারাজ, আপনাকে জানাতে এলাম সিংহীর অভিশাপ, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, তক্ষক দংশনে। যেই না বলে দিল, পরীক্ষিত মহারাজ 2 বাহু তুলে হা কৃষ্ণ বলে নাচতে লাগলেন। কেন নাচলেন? আপনার মৃত্যুর কথা বলছি, আপনি আনন্দ পাচ্ছেন। বলে, তুমি কি বোকা, পৃথিবীতে কোনো মানুষ জানতে পারেনি সে কবে মরবে, আমি জেনেই গেলাম। আর 7 দিন আমার পরমায়ু। গুরুদেব, আমাকে পৃথিবীর এমন কোন লীলা আস্বাদন করা যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত রাস রস বিলাস।
তাহলে পূর্বাভাস পেয়ে গেলেন। এবার সূচনাটা বলবো। হ্যাঁ, রাত্রি অনেক হয়ে গেছে। মা যশোমতী বলছে, কিরে গোপাল, কত রাত্রি হলো, ঘুমাবি নে? ও মা, মা ঘুমিয়ে যাবো এক্ষুনি, একটা গল্প বলো না মা। গল্প বলতে পারি, হু দিবি? হ্যাঁ দেবো। হু দেওয়া বন্ধ হলে আমার ছেলে ঘুমিয়ে গেছে। মায়েরা কত চালা জানিস গোপাল? অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে নিয়ে চলে গেল। কেমন করে জানিস? একটা মায়া মেঘ পাঠালো। সেই সোনার হরিণ দেখে সীতা চিৎকার করে উঠল, প্রভু আমাকে সোনার হরিণটা ধরে দাও না, আমাকে। না বুঝে না জেনে রামচন্দ্র হরিণ ধরতে গেল। খানিকটা যাওয়ার পরেই দেখলো সেটা হরিণ নয়, মায়া মেঘ এক রাক্ষস। চিৎকার করে উঠল রামচন্দ্র, লক্ষণ লক্ষণ, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো আমার ধনুর্বাণ লক্ষণ। আর হু দিচ্ছে না। কেন হু দিচ্ছে না? মনে পড়েছে, মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? রামচন্দ্র অবতারে কথা দিয়েছিলেন কাদেরকে? কত বলবো। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে তারা সাধনা করেছিল, প্রভু আমাদের তুমি গোপী দেহ দাও, আমরা গোপী দেহ নিয়ে তোমার সেবা করব। রামচন্দ্র অবতারে কথা দিয়েছিল, আজ নয় আমি তোমাদের গোপী দেহ দিচ্ছি, কিন্তু তোমাদের মনের আশা পূর্ণ করব। ভগবান কৃষ্ণ অবতারে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। কেমন? আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেব। আর দিচ্ছে না, মনে পড়ে গেছে। তাদেরকে কথা দিয়েছিলাম আজকে শরৎকালের পূর্ণিমা, আর দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে। মা কোমল বদনে একটা চুম্বন দিয়ে ভালো করে চাপা দিয়ে, মা যেমনি পিছন ফিরে গৃহ কার্যে যায়, গোপাল অমনি উঠে দেখে। আবার মা যেই ঘুরে দেখে, বারে বারে পিছু যায়, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়। যেই মা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করেছে, গোপাল ধীরে ধীরে উঠে এবার ছুটতে শুরু করলেন। ओए भाई, ए भाई, ऐसा कैसा सभा है रे? तो बहुत अच्छा सभा है रे। शारदो पूर्णिमा निर्मल रजनी, पूर्णिमा निर्मल সেই রাত্রি কেমন? এই বাচ্চার আস্বাদন
রাত্রিটি কেমন? শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পিতা রাত্রি ভক্ত সর্বদাই অর্পণ করে। আজকে ভগবান নিজেকে অর্পণ করলেন ভগবান পিতা রাত্রি। কিরকম সময়? শারদোৎফুল্ল, শারদ উৎফুল্ল, মল্লিকা ফুল ফুটেছে, মল্লিকা মালতী ঝুম বিক্ষোরন্তূন মনশ্চক্রে। মনের ইচ্ছা পূরণের নিমিত্তে ভগবান হলেও কৃষ্ণচন্দ্র যোগমায়া শক্তিকে আশ্রয় করবে। আজকে রাত্রিটি কেমন? এইবার গোবিন্দ দাসের সেই মধুর প্রদান। আপনাকে স্বাস্থ্য উপদেশ মানতেই হবে, আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, বিশেষ করে এই ক্রিয়াগুলো করতে গেলে। দুর্গাপুজোর টাইম ফেল হয়ে গেছে, ঠিক আছে আপনি চালিয়ে দেবেন। গোমূত্র নেই তো কি হয়েছে, ঠাকুর মশাই টাকা দিয়ে দেবো, চালিয়ে দেবেন। এক্ষেত্রে কিন্তু ওটা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, তাহলে বুঝে নেওয়া গেল সেই শুভ সন্ধিক্ষণ। কোন সন্ধিক্ষণ? শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। এহেন রাত্রি দর্শন করলেন। হে রাতা রাতি, রাতি মানে একটা রাত না, রাত্রি মানে একটা রাত। আজকে রাত্রিতে কীর্তন হচ্ছে, কাল আর হবে না। আর রাতি মানে বহু রাতের সমষ্টিকে বলা হয় রাতি। কেন? একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, তার মানে কত রাত? আজকে সব রাত্রিরা চলে এসছে, ওই জন্য রাতি, নট রাত্রি, রাতি। বহু বহু বছর, একটা রাত্রি নয়, রাতি, বহু রাতের সমষ্টি। একসঙ্গে 5টা ঋতু বইছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কজন হলো? বাদ গেল কে? বর্ষা ছিল না। হে রাতে রাতি ওই ছন্ন ভাতি। গোবিন্দ দেখলেন এটাই উপযুক্ত সময়। শ্যাম মোহন মদনে ওই মদন নয়, এ মদন হচ্ছে ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে মদন। ছোটবেলায় আমরা পড়েছি, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু। পড়েছি পাঁচে পঞ্চবান, 5টা বান কি কি ব্রহ্মা দিয়েছিল মদনকে। খোকা তুই এই 5টা বান নিয়ে ব্যবসা করে খাবি। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই মদন সবাইকে বান মেরে মেরে পরাজিত। ইন্দ্রকে মারলো, ইন্দ্র পরাজিত। ব্রহ্মাকে মারলো, ব্রহ্মা। এই যে সন্ধ্যেবেলা শাঁখ বাজাও কেন? ও বলতে গেলে আর শোনা হবে না, 7 দিন ধরে বলবো এখন।
রাস শুনতে গেলে 7 দিন শুনতে হবে আমার কাছে, বলেই যাবে। একটা করে পদ একদিন করে বলবে, হ্যাঁ তবে তো। আরে কথাটা বুঝতে পারছো নি? রাস কথায় কি বুঝতে পারছো নি? আমরা কি বলি দেখেছিস? রাসই কি তো সেই রাস। বলে দিলে মুখে হবে না, জানতে হবে ভালো করে। মদনের ওই 5টা বাণ ইন্দ্রকে মারল, ইন্দ্র গুরুপত্নীর কাছে চলে গেল। ব্রহ্মাকে মারল, ব্রহ্মা নিজের কন্যার প্রতি ধাবিত হলো। চাঁদকে মারল, চাঁদ গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলো। বোঝা যাচ্ছে? শিবকে মারল, শিব নারায়ণের নারী মূর্তিকে গিয়ে জড়িয়ে ধরলো, তাতে রতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। পবন দেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো, যে গর্ভে সন্তান জন্মালো যার নাম পবন নন্দন শ্রী হনুমান। টোপা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই মদন আজকে ভগবানকে বান মারতে গেছিল, পারেনি। ভগবান বললে মদন আজকে তোর ইচ্ছা পূর্ণ করো। হে রাতারাতি ওই ছানা ভাতি। এবার ওই ছানা ভাতিটা কি চলুন বলবো। বৃন্দাবনে ব্রজগোপীরা কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিল। আজকে দেখবেন মুসলমান বাড়ির একটা এইটুকুনি বাচ্চা সেও রোজা রাখে, হিন্দুরা জানেই না তাদের 1 মাস কোন ব্রত আছে। দুঃখের বিষয় এটাই। এরা আবার নিজেকে দাবি করে আমি হিন্দু। লজ্জা থাকা দরকার। এরা জানেই না যে ওদের যেমন 1 মাস রোজা, আমাদেরও 1 মাস ব্রত আছে, কাত্যায়নী ব্রত বা দামোদর ব্রত আছে না বাবা? পালন করে না। কিছু যদি না করতে পারো, ওই 1টা মাস ঘিয়ের প্রদীপ তৈরি করে প্রত্যেক দিন একটা করে দামোদরের নামে সমর্পণ করবে, তাতে তুমি উদ্ধার হবে। কেমন? 5টা জিনিস কার্তিক মাসে ভুলেও খাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কার্তিক মাসে আমিষ আহার করবেন না। কার্তিক মাসে একই বিছানায় স্বামী স্ত্রী শোবেন না। এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার জন্য গোলক বৈকুণ্ঠ ধামে একটা জায়গা থাকবে, নিশ্চিন্তে থাকবে। বৈষ্ণব ধর্মের আইনবদ্ধ হরিভক্তি বিলাস বলছে কার্তিক মাসে কি কি করা যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কার্তিক মাসে ব্রজগোপীরা মাটি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করলেন। কোন দিন? শেষ দিনে পূর্ণমাসী যোগমায়ার কাছে আহতি দিলেন। মা স্নান করে ব্রজগোপীরা অঞ্জলি দিলেন, মা গো মহা
তাই তো? এরা কোন ঘোষ? গোয়ালা? গোয়ালা? ও মা, তাহলে তো এদের বাড়ির মেয়েরাই এই কাজ করেছে। এখন নয়, এখনকার দেখলে সব খেয়ে দিয়ে চলে গিয়ে ঘুমাচ্ছে। ঘোষের বাড়ির মেয়েগুলোই করেছিল, তাই তো? গোয়ালা, আলা ভোলা গোয়ালিনী। মা, তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি এই কৃপা করো আমরা যেন নন্দনন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। পূর্ণমাসী যোগমায়া গেলেন বৃন্দাবনে, ওহি বালু কৃষ্ণ গোপাল। বৃন্দাবনে কুমারী মেয়েরা তোমায় ডাকছে, তুমি তাদের পরীক্ষা করো গিয়ে। ভগবান আসছে, এদিকে ব্রজগোপীরা গোপী হ্যাঁ গোপী, বলছি শোন না, অনেক দিনের পর আজকে সুযোগ হয়েছে, একটু জলে নাম, গরমও প্রচুর আছে, চল একটু জলক্রিয়া করি। কিন্তু হ্যাঁ রে, জামা কাপড় ভিজে গেলে কি করে? খুলে রাখবে, এখানে তো কেউ নেই, জামা কাপড়গুলো সব খুলে রেখে চল জলে। গোপীগণ জলে নামল, এখন জলক্রিয়া করছে গোপীগণ। ভগবান শ্রীকৃষ্ণ এলেন। সবাই বলে ভগবান কৃষ্ণ নাকি গোপীদের বসন চুরি করেছিল, ফার্স্ট ক্লাস মিথ্যা কথা। সত্যিটা আজকে শুনে নিন, আমি বলে দিচ্ছি। রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত থেকে বলবো, 22 খণ্ড ভাগবত রাধা বিনোদ গোস্বামীজি। রাস গাইতে গেলে 22টা খণ্ড তাকে ভালো করে পড়তে হয়। আমি আগেই বলেছি, রাস গাইতে তরাস, শুনতেও তরাস। ভয়, ওই যে হাসাহাসি করছে, আমার ভয় লাগছে। যদি নেগেটিভ কিছু ভেবে ফেলে, তখনই তো তাকে নরকে যেতে হবে, খুব সাবধান। ওমা, ব্রজগোপীরা বিবসনা হয়ে চলে নামল। ভগবান এলেন, সোজা কদম গাছে উঠে গেলেন, কারো বস্ত্রে হাত দেয়। পবন আর বরুণেরা দু ভাই, কেমন? পবনদেব মনে মনে চিন্তা করলো, ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেবে, আমার দাদাকে অপমান করছে। কি করলো জানেন? বাতাস দিয়ে গোপীদের বসনগুলো সব উড়িয়ে দিল। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, ব্রজগোপীদের বসনগুলো যদি চলে যায়, ওরা বাড়ি ফিরবে কি করে? নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান বিষয়। গোবিন্দ কি করলেন? একটা একটা করে ধরে কদম গাছে ডালে রেখে দিলেন। চল গোপী, জলক্রিয়া। আগেকার দিনে পুকুরে স্নান করতে যেতাম যখন, না তখন একটা খেলা ছিল, ওই জল ছিটা ছিটি। তিনজন দুদিকে দাঁড়িয়ে গেল, এই জল অল্প করে জল ছিটাবি, এই জল ছিটাচ্ছে, এদিকে তিনজন, ওদিকে তিনজন। সুন্দর নবঘন হেরি সুন্দর নয়ন বিরা, শ্রী চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন। জয় নবঘন কোথায় গেল রে? গোপীগণ তাদের বসন না পেয়ে যমুনার জলে, হাঁটু জলে অধবদনে দাঁড়িয়েছে। এক গোপী বলে উঠল, এই গোপী সত্যি কথা বল, যমুনার জল কেমন রে? নীল। এই গোপী তুই বল, যমুনার জল স্বচ্ছ।
স্বচ্ছ। এই গোপী তুই বল তো যমুনার জল কেমন? পরিষ্কার। নীল, স্বচ্ছ, পরিষ্কার। কিন্তু জানিস গোপী হলো রে? আজকে জলের ভাব ভালো নয়। কেন? বল বল গোপী জল কেন লাল? 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 ও মা, কি হলো রে? দেখবি আয়। লাল নয় নন্দ দুলাল, বল বল গোপী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল, বল না গোপী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল, ওই জলের ভেতর লুকিয়ে আছে। লাল নয় নন্দ দুলাল, ওরে লাল নয় নন্দ দুলাল, বল বল গোপী জল কেন লাল? বল বল সখী জল কেন লাল? চতুর, বান, প্রবঞ্চক, লম্পট। ছি 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 ছি। আমরা জলে স্নান করছি আর তুমি জলের মধ্যেই লুকিয়ে। গোপী দেখেছিস? গোপী তোমরা জলে খুঁজছো, আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। চতুর্বান প্রবঞ্চক লম্পট, নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, তুমি তাহা রাখো লুকাইয়া। লাখো লুকাইয়া। হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব, তখন কংস না জানে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। ও গোপী তোমরা বিনা দোষে আমায় গালাগালি দিচ্ছ, বিনা দোষে আমায় গালাগালি দিচ্ছ। তোমরা নজির না ডাকতে আমি আসতাম না। নবব্রজ গোপী সত্যি কথা বলো, এই যমুনার জলে দাঁড়িয়ে তোমরা নিতুই নিতুই ডাকো কেন? তোমরা নিতুই নিতুই ডাকো কেন? বলি নয়ন জলে বুকে ভাসায়ে নিতুই নিতুই ডাকো কেন? ওগো নয়ন জলে ভাসাই, প্রাণ গোবিন্দ কৃপা করো বলে হরি। নয়ন জলে মুখ ভাসাই, নয়ন জলে মুখ ভাসাই। নিতই আরে দেখেছি মানে আমরা কি এই সময় দেখেছি? তুমি অন্য সময় আসতে পারতে। দাও আমাদের বসনগুলো দিয়ে দাও। চতুর মান প্রবঞ্চক আমাদের বসন দাও। গোপী তোমাদের কার কোনটা বসন আমি তো জানি না। তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। ইস! ও গোবিন্দ, গোবিন্দ আমরা উঠবো কি করে বলো? আমরা যে বিবসনা, গোবিন্দ বলে ছি ছি ছি, নারী জাতিকে বিবসনা হয়ে জলে নামতে নাই, তাহলে 7 জন্ম বসনের কষ্ট পেতে হয়। গোপী তোমরা ভুল করেছো। গোবিন্দ বলছে শোনো, যেই গোবিন্দ বলেছে গোপী তোমরা ভুল করেছো, গোপীরা বলছে গোবিন্দ তাহলে ক্ষমা করে দাও। বলে অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, আগে অন্যায়টা শেষ করো তারপর ক্ষমা চাইতে হবে। অন্যায়ও করে যাবো, ক্ষমাও চেয়ে যাবো। মাস্টারমশাই, ও মাস্টার, বলছি সেদিনে আপনাকে ওই ক্লাসে আমি কটা কথা বলেছিলাম, আপনি একটু রাগ করেছিলেন। বলছি শুনুন, সবার সামনে তো, আর কিছু মনে করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন না? শুনুন, বলছি কদিন পরে তো রেজাল্ট বোর্ড হবে, আমাকে কিন্তু পাস করে দেবেন। তাহলে অন্যায় করছে আবার ক্ষমাও চাইছে, হবে? হবে কি হবে না? কিরকম